এক হাতের মুঠোয় ধরবে না। এই যে এইখানে মানে এইগুলো পড়েছে, আজ্জে মাছ পড়েছে। যাবে আর কত। গলদা চিংড়ি আপনারা বাজারে দেখেন, তার এই বাচ্চা। নমস্কার, আমি পলাশ, সুন্দরবন ডায়েরিতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। এখন রাত্রি 11:30 বাজে। এইমাত্র বাড়িতে ফিরলাম, কমল আর আমি একসাথে। কিছুদিন কমল বাড়িতে ছিল না, ও একটা মেলাতে ভাড়া বাজাতে গেছিল, আপনারা জানেন। তো আজ আর কাল ও রয়েছে বাড়িতে, আর আগামী কাল অথবা পরশু ও দুর্গাপূজার ভাড়া বাজাতে চলে যাবে। আমাদের বিনাপানি যে ক্লাব, সামনে শ্যামা মায়ের পূজা, সেই নিয়ে মিটিং ছিল। মিটিং শেষ করে বাড়িতে এলাম, আর এসে দেখি মা নদীতে জাল ফেলছে। তো ভাবলাম আজকে রাতের এই মাছ ধরা আপনাদের সামনে একটু তুলে ধরি। তো সেই মতো ক্যামেরা নিয়ে বেরিয়ে এসেছি রাস্তার ধারে। সন্ধ্যাবেলাতে বৃষ্টি হয়েছে, রাস্তা বেশ কাদা। তো যাই হোক, আজকে এই পর্বে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা সঙ্গে থাকুন, আর যারা নতুন দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সকলে আমাদের পাশে থাকবেন। চারিদিকে ঝিঁঝি পোকার ডাক, একটা বেশ গা ছমছমে পরিবেশ। অনেকটা রাত হয়েছে, রাস্তা কাদা, মা জাল ফেলছে, মাথায় ওদিকে হেডলাইট জ্বলছে। ও মাছ পড়ছে, আগে একটু পুটল বেশি, এখন কমে গেছে, জোয়ার উঠে গেছে। আজ্জে মাছ পড়েছে, তোলো তোলো তোলো। দেখেছি এই যে বড় বড় চিংড়ি, এই একটা বড়, একটা বড়। হ্যাঁ, ও কতক্ষণ ধরে ফেলছে? বেশিক্ষণ না, 10টার দিকে। চোখ লাল জ্বলছে। ঘাটের গায়ে বৃষ্টি হয়ে না, আস্তে আস্তে বাড়ছে। চিংড়ি দুটো তুলে নাও, আবার আজ্জে মাছটা ধরতে গেলে। ও সাপের মতো দেখতে আজ্জে মাছ। খুব স্লিপ করে। এই চলে যাচ্ছে চলে যাচ্ছে। যাবে আর কত। জাল দিয়ে ধরো, জাল দিয়ে ধরো। চিংড়িটা তুলে নাও। জাল ধরে ছোট চিংড়িও আছে। তোমার ব্যাগ কিন্তু হালকা ভার ভার ঠেকছে। কতক্ষণ ধরে ফেলছো? 10টার দিকে আইছি। এটা তোলো। কুচো চিংড়ি তো আছে। কুচো চিংড়ি তো বেশি পুট্টি। একটা ধরলি 2-3টে ওঠ। একটু একটু এখন আছে, সব খুঁটি না। নতুন ফোনে নাইট ভার্সন ভিডিওটা এরকম হচ্ছে, একটু হালকা আলো আঁধারি পরিবেশ। আগের ফোনের থেকে কিছুটা উজ্জ্বল ছবি। খুব স্লিপ, কিন্তু খুব সাবধানে। আস্তে আস্তে নামছে, বেশি জায়গায় খাবার দেয়নি তো, ওই জন্য আমি আগাগোড়া নামতে পারবো না। ভালো করবেন তো, ওতেই মাছ পড়বে, ওতেই পড়বে। চিংড়ি পুড়েছে এক কাঁড়ি। একটা লাফালো না, ওই তো এক কাঁড়ি যদি ফুটে কুচো চিংড়ি খুঁটে পারা যায় না। তুলে মারো, সব কুচো চিংড়ি ভর্তি। তা ওই জাল ঝাড়ার জন্য ঝেটে এইসব বাঁধে না, বড় পরে খেমন মারতে গেলে জড়িয়ে যাবে, ওই কারণে।
সাবধানে ঢাল দিয়ে হাঁটতে হচ্ছে, কারণ এই শ্যাওলা পড়া জায়গাগুলো বৃষ্টির জল পেয়ে স্লিপ হয়ে গেছে। নতুন ফোনে রাতের আকাশটা হালকা একটু উজ্জ্বল মেঘ ওখানে, সেটা ধরা পড়েছে, বেশ ভাল লাগছে দেখে। এই ফোনে আজকে প্রথম রাতের ভিডিও করছি নতুন ফোন কেনার পর। এইবার কটা পুড়েছে, ধোয়ার দিকে জালটা একটু উপরে উঠে যায় সব। লাভ দেবে, চলে যাবে। এই যে বড় মটরশুটি, মটরশুটি তরকারি দেওয়া না, তরকারিতে দেওয়া ছিল, তাইতে ফুটতেছে চাল। খুঁটে নেওয়া এক এক করে, বড়গুলো আগে তুলে নেই, নাইতে নরম চিংড়ি, ওই জন্য নড়াচড়া কম। খোস পাল্টানো চিংড়ি, ওই জন্য নরম চড়ন কম। কুচু এইগুলো খুঁটটি বিরক্ত লাগে, এখনো জালের খোলে রুই। মাঝ নদীতে যে লাইটগুলো জ্বলছে সব কিন্তু জাহাজের লাইট, ওখানে সব নোংর করে দাঁড়িয়ে আছে। এ মাথা ও মাথা, বাঁদিকে ধান ক্ষেতের ওপারে দূরের পাড়ার লাইটগুলোও দেখা যাচ্ছে। বালতিতে হচ্ছে খাবার মাছের, ওতে আর খাবার আছে না, বালতিটা বাড়ি ধরে এনেছি, ওই মাথায় যাবি? চলো। এই লাইটগুলো বেশিক্ষণ জ্যোতি খায় না, ঘন্টা চার্জার লাইট এরকম ঘন্টাখানি সময় হয়ে গেলে জ্যোতি কমে যায়, তাহলে রাতের বেলা মাছ ধরতে বেশ ভালোই লাগে, যদি মুঠো মুঠো চাবড়া চিংড়ি পড়ে। লাইটের জ্যোতি সব কমে এসছে, মায়ের লাইটের জ্যোতিও কমে এসছে, আমার কাছে যে টর্চ ছিল সেটারও চার্জ কমে এসছে। হ্যাঁ হ্যাঁ, 2 কিলো 2.5 কিলো করে মাছ পেলে তখন মাছ ধরতে আনন্দ লাগে। তবে একটু শুকনো থাকলে ভালো, এই যে কাদা পিস পিসে আর ঢালে প্রচুর স্লিপ, তো হাঁটতে অসুবিধা হয়, কাদা রাস্তা দিয়েও হাঁটতে অসুবিধা হয়। আর শুকনো থাকলে একদম জুতো পায়ে দিয়ে জাল ফেলা যায়, তখন বেশ ভাল লাগে। আমাদের বোট ঘাটে চলে এসেছি, বোটের লাইট জ্বলছে, সাবধানে নামো মা। মাছের জায়গা এগুলো, শব্দ কই? হইতো 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 হইতো, এই তো শব্দ।
কতটা কুচু চিংড়ি তুলে দে। কুচো টার্গেট না, রাত্রে একটু মাঝারি বড়। এই যে চোখ লাল করে শুয়ে আছে। চিংড়ি মাছগুলো রাত্রে চোখটা বেশ জলে, দেখতে ভালো লাগে। খালি খোলে চিংড়ি মাছ বেরোচ্ছে না, ঘরে নেটাই নিয়ে দিয়ে আবার করে ঝাড়ি, নাহলে আবার বিড়ালে কাটে জাল। আস্তে আস্তে এইখানে এইগুলো পড়েছে। ওর মাথায় ধার তো। এই ধারটা ঘাস আছে না, ওই জন্য হাঁটা যায়। এই জঙ্গলে তো দম দেওয়া নেই আজকে। না, আমি সে চারা দিয়ে উঠতে পারি। আর কত দেবে? গেল জালের খোল। ওই না বড় চিংড়ি না, এই তো জালের খোলতে বেরিয়ে ছটকে গেল। এই বড় চিংড়ি দেখি। জাল ফেলতে ফেলতে মাঝে মধ্যে একটা বড় মাছ যদি জালের ভিতরে ঢুকে পড়ে মাঝে মধ্যে। ভাগ্য তোমার নেই, কে বললো এবছর এত মাছ মারলো? না না, এই খেওলা জালে বড় মাছ জালে পড়ার দরকার নেই, অন্য জালে তো মারছে। এখানে যাই, এই তো পরিষ্কার। উপরে উঠে জমিদারি করতেছে। ছোট চিংড়ি গিয়েছে ওপরে, ওরাই ভুমা হাতে বেশি ফোটে। জালের শব্দ হচ্ছে, এখন লোকে জাল ফেলছে মাথা মাথা। কত কুচো চিংড়ি গেছে। কুচো পড়েছে, বড়ও পড়েছে। বড় তো পড়েছে, আর কুচো পড়েছে। এই যে বিগ সাইজ। নরম চিংড়ি নাকি? হ্যাঁ, উপরে উঠেছে তাই ওর নরম চড়ন কম। কত নরম চড়ন কম। এটা সাদা মাছ। খুব বেশি যে মাছ পড়েছে আজকে তা না, আস্তে আস্তে মাছ পড়া কমে যাবে। মরানি পড়ে যাচ্ছে, আবার সামনের গুণে হবে। কুচো চিংড়ি কতগুলো, এগুলো খোঁটো দেন। একটা কুচো চিংড়ি, এগুলো আবার শাক ভাজা মজিয়ে দেয়। কত কাঁড়ি এক জায়গায় কতটা, এক হাতের মুঠোয় ধরবে না। চলো মরা ছুটি দেয় না, গামছা আর একটা কেমন মেরে বাধ্য। আবার ভাটা লাগার মুখে আবার এক ঝোল মাছ পড়ে। আমার দরকার নেই, অনেক রাত হয়ে যাচ্ছে। কালকে আবার সকালে উঠে অনেক কাজ। খুঁটিয়ে পারতি না, না আর দুটো খাওয়ান মারে বাদ দেবো। এখনো দুটো কেমন? বাড়ির সামনে একটা আর এইখানে। আচ্ছা ঠিক আছে, চল। আমি বলছি একটা কেমন মেরে বাদ দিতে, মাও দুটো কেমন। যা ভাবলাম। কমল মন্ডল বলছে যে আজকে নাকি চিংড়ি মাছের সাইজটা ছোট। হ্যাঁ একটু ছোট। ওই বলছিল যে মাছ পড়ছে কিন্তু ছোট হয়েছে। স্যার একটু দেখা দিয়ে যান। আপনি কালকে কি ফিরবেন? চান্স কম,
এখন আপনি কারণ কি পরের দিন পঞ্চমী। হ্যাঁ আর একটা মেরে তারপরে ঝাড়ো একবার, বুঝলে? আর একটা সময় মেরে ঝাড়ো, যা থাক। ওই এই তো ওই বেরিয়ে যেত, তুলে নাও তুলে নাও তুলে নাও। আটটা কেমন মজে উঠোন দিয়ে ছাড়ব। এখানে একটা ঝিঁঝি পোকার তীব্র আওয়াজ। বাড়ি এসে জানলা এখান থেকে ঝাড়ি না। কত কি করেছে, এই যে একটা বিগ সাইজ পড়েছে। হ্যাঁ বাড়ি তো পড়বে, সারা রাত বাড়ি সারা রাত পড়বে, কিন্তু অত লাভ দিচ্ছে। ওটা নাহলে দেখা যায় না, ওখানে বলে দেখতে এসেছিলাম কুচো চিংড়ি একটা মশা বুড়ি। এই লাভ দিয়ে এখানে চলে এসছে। কই মোছা? হ্যাঁ পুকুরে ছেড়ে দাও, এই ঘাসের ভিতর থেকে এটা তুলে নাও। মশাটা ধরে টানো দিয়ে আমি এইভাবে যাতে মোছা চিংড়ি কালারটা দেখুন, যেটা গলদা চিংড়ি আপনারা বাজারে দেখেন তার এই বাচ্চা এটা। ঘুরে দিয়ে আর এই খাওয়া দাওয়া জায়গায় ওই অনেক পরে বাড়িতে যাবে না, একটাই মাছ একেবারে খারাপ হয়নি, কাঁকড়া উঠে যাচ্ছে। ও ঠ্যাং এই হচ্ছে আজকের মাছ। আমি তো এসছি লাস্টে, মা অনেক আগের থেকে বেরিয়ে যাচ্ছে। কি এটা তো দিলে বান, সাহায্য মাছটা কোথায়? এই আছে এর খোলসা। কাঁকড়ার বাসাগুলো ছেড়ে দিচ্ছে হাতে পুকুরে আমার সেই ওই বিকালবেলায় দিদি যে সন্ধ্যাবেলা কাঁকড়া দিয়েছিল পুকুরে ছেড়েছিলে, কটা জানতে ছিল? 7টা। একটুখানি কাঁকড়া তো ও তিলেবানকে কামড়ে রেখেছে। হ্যাঁ খসর খসর করছে। এই মাছগুলো হয়েছে আজকের, অন্য দিনই চেয়ে মাছ কম হয়েছে, তো যা হয়েছে এই হয়েছে 7-800 হবে, কি কিলোখানি হবে, তার বেশি হবে না। তো পর্বটা এখানেই শেষ করছি। আপনাদের কেমন লাগলো আমার মাছ ধরা একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ আমার এই মাছ ধরা দেখার জন্য সবাইকে ধন্যবাদ।